এভরিওয়ান, কেমন আছো সবাই? আমরা খুব ভালো আছি। কাম টু এস ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকালবেলা আমিও ঘুম থেকে উঠে পড়েছি, আমার সঙ্গে সাজিয়েও উঠে পড়েছে। তাই তাকে ব্রাশ করিয়ে খাইয়ে জল খাইয়ে রেডি করে তারপরে আমরা দুজনে একটু চা বিস্কুট খেয়ে তারপর আস্তে আস্তে বাড়ির কাজগুলো শুরু করেছি। আমাদের এই ঘরটাতে সকাল হলেই সূর্য উঠলেই রোদটা আমাদের ঘরের মধ্যেই দিয়ে দেয়। সব সময় আলো বাতাস ভর্তি থাকে এই ঘরের মধ্যে। তাই গরমের দিনে খুবই গরম তো হওয়া স্বাভাবিক, কারণ সূর্যের আলো যদি ঘরের মধ্যেই পড়ে তো গরম তো হবেই। ওই জন্য সারা রাত তো জানলাগুলো খোলা থাকে, সকালবেলা ঘুম থেকে উঠলেই সব বন্ধ করে দিই জানালাগুলো, আর পর্দাটা খোলা রাখি, কারণ ওই যে জানালার ওপরে দুটো কাচের মতো লাগানো, ওইগুলো দিয়ে আলোটা ঢোকে বলে। তাহলে আর আমাদের ঘরের মধ্যে লাইট জ্বালাতে হয় না। সারাদিন ঘরের মধ্যে একদমই লাইট জ্বালাতে হয় না, সন্ধেবেলা হলেই লাইটটা জ্বালাই। আর আমরা তো উঠে পড়েছিলাম সবাই মিলে, ওই জন্য বিছানাটাও গুছিয়ে নিলাম, ভালো করে ঝেড়ে দিচ্ছি। কিন্তু সে আর কতক্ষণ থাকবে, ছোট বাচ্চা যেহেতু আছে, তো বিছানা গুছিয়ে কিছুতেই রাখতে পারি না। যত টান টান করে রাখি না কেন, কিছুক্ষণ পরে দেখবো বালিশগুলো বালিশের জায়গায় নেই, বিছানা চাদর চাদরের জায়গায় নেই, কোনো কিছুই ঠিকঠাক থাকে না। আরও এত বদমাস, সবসময় যেন বালিশগুলো নিয়ে খেলতে থাকে। কি আর করব, এখানে তো আর খেলার সঙ্গে কেউ নেই, তাই ওকে ছেড়েই দিই, যা খুশি করুক। আমার একটু কাজের খাটনি বেশি হয়ে যায় ঠিকই, কিন্তু ওর মুখ চেয়ে আর কিছু বলতেও পারি না, কারণ ও কার সঙ্গেই বা আর খেলা করবে। আর আমরা দুজনে তো কেউ সময়ও দিতে পারি না। ও তো অফিসে চলে গেল, আর আমি তো রান্নার কাজে সবসময় ব্যস্ত থাকলাম। শুধু রান্না নয়, বাড়ির তো আরও অন্যান্য কাজ তো আছে না। বাচ্চা থাকলে এরকম অনেক কাজই বেড়ে যায়, কিছু করার নেই, মায়েদের ওগুলো করেই নিতে হয়। একটু সময় বেশি লাগে, একটু ঝামেলাও হয়, কিন্তু কিছু করার নেই, ওরা তো বাচ্চা, তাই না? আর আমার মেয়ে এতটাই বদমাস, তার লেভেল আমি কোনোভাবেই তোমাদের বোঝাতে পারবো না। ও দুষ্টুমির লেভেলে একদম হাই র্যাঙ্কেও র্যাঙ্ক করে। যাকে বিছানাটা তো আমার গোছানো হয়েই গেল, তারপরে এইটা যে ঝোলানো আছে, এইটাকেই আমি অনেক দিন ধরে ভাবছিলাম ধুলো ঝাড়বো, কিন্তু আর সময় হচ্ছিল না। কি বলে এটাকে আমি জানি না, মিশো থেকে কিনেছিলাম। আমার তো খুব ভালো লাগে এটা দেখতে, খুবই সুন্দর লাগে ঘরের মধ্যে এটা। এখানে সাজিয়ে রাখার জন্য দুটো ছোট ছোট শোপিস এনেছিলাম, কিন্তু সে কি আর আমি রাখতে পারবো এখানে? ওটা চলে গেছে সাজির খেলনার খাতায়, সেখান থেকে আমি আর ওকে উদ্ধার করতে পারিনি, তাই ওগুলো এখন ওর খেলনার বাক্সেই বন্দি হয়ে আছে। আর এই যে দুটো ছোট্ট ছোট্ট ফুলদানির মতন, ওগুলো আমি এখানে একটা মেলা হয়েছিল ওখান থেকে এনেছিলাম। খুবই সুন্দর কালারফুল লাগে দেখতে। এগুলো বিশেষ ওর প্রয়োজনে লাগে না, তাই এগুলো নিয়ে আর ও খেলা করে না, তাই এগুলোকে এখন আমি এখানে রাখতেই পারি। আর যেটা আমি ওখানে রাখি, ওই লাল কালারের যে শোপিসের মতোটা, ওটা কিন্তু আমি ওর খেলার জন্যই এনেছিলাম। ওর মধ্যে ছোট্ট ছোট্ট অনেক রকমের আছে, মানে একই ডিজাইন, এটা বড় সাইজ, এর মধ্যে এর থেকে ছোট সাইজ, তার মধ্যে তার থেকে ছোট সাইজ, তার মধ্যে তার থেকে ছোট সাইজ, এরকম করে 4টে না 5টে মতন সাইজ আছে। তো ছোট ছোট বক্সের মতনও আছে, যদি সিঙ্গেল সিঙ্গেল করে রাখি তাহলে ভেতরে একটা স্টোরেজ হচ্ছে। তাই ওগুলোতে ওর পুতুলের ক্লিপ বা নিজের ক্লিপ গার্ডার ওইগুলো রাখবে বলে আমি এনেছিলাম। কিন্তু এটা আনার পরে দেখলাম এত ভালো লাগছে এখানে বসিয়ে রাখার জন্য, ওকে আর আমি দিই না। 2-1বার খেলতেও নিয়েছিলই, তারপর ওটাকে আমি ওর হাত থেকে বাঁচিয়ে এখানে এনে রাখি। কিন্তু তাও আবার সারাদিনেও 100বার এটাকে তুলে নিয়ে যায়, আবার আমি ওখান থেকে টেনে টেনে এনে এখানে বসাই। যাই হোক, ওর সঙ্গে পাল্লা দিয়ে এটাকে আমি এখানে সাজিয়ে রাখার চেষ্টা করি। আর ওটাকে আবার ও একটা বিশেষ নাম দিয়েছে, কত সুন্দর মহিলার মতন শেপ, তো ওই জন্য ওকে আবারও ভদ্র মহিলা বলেই ডাকে। বারবার এসে টুকুস টুকুস করে আমাকে বলে, মা তোমার ওই ভদ্র মহিলাটা আমাকে দাও না, আমি একটু খেলা করি। কিছু সময় তো আমি বকে ধমকে চুপ করিয়ে দিই, আবার কিছু সময় একা একা দিয়েও দিই। আবার কিছু সময় সাজিয়ে আর আমাকে বলার অপেক্ষায় থাকে না, ও খাটের উপরে এসে একাই টুক করে পেরে নেয়, দিয়ে খেলা করতে থাকে। যাই হোক, ওগুলোর মধ্যে অনেক ধরনের আছে, তো মানে 5টা কি 6টা মতন সেট আছে, তো ওই জন্য আমি 2টো সেটই ওপেন রাখি, আর বাকিগুলো ছোট ছোট বলে কোথায় হারিয়ে যাবে, ওই জন্য ওর ভেতরে ঢুকিয়ে রাখি।
যাই হোক, ওটা আমি গল্প করতে করতে শেষ করে ফেলেছি ওটাকে মুছে ধুয়ে রাখার। আর তারপরে এই ছোট্ট ওয়ার্ড্রপের মতন যেটা আছে, তার ওপরের কভারটা একদম নোংরা হয়ে গেছিলো। তাই জন্য ওটাকে আমি নিয়ে গেছিলাম কাচতে, ওটাকে কেচে শুকিয়ে দিয়েছিলাম। আজকে এটা লাগিয়ে দিচ্ছি। এটা আমি আর কিনিনি, আমার একটা নাইটি ছিল, ওটাকে সুন্দর করে কেটে ওটার মাপে বানিয়ে নিয়েছিলাম। খুব খারাপ লাগছে না, তাই না? তো ওটাকে ওখানে সেট করে দিয়েছি। আর ওখানে ওই ক্যালেন্ডারটা রাখলে খুব ভালো লাগে, যখন তখন টুক করে একটু ক্যালেন্ডার দেখতে ওটা খুব প্রয়োজন হয়, তাই ওটা ওখানে রেখে দিয়েছি সুন্দর করে। আর তারপরে ভেবেছিলাম হয়তো ডাস্টিংয়ের সব কাজ কমপ্লিট করে ফেলেছি, কিন্তু দেখলাম ফ্যানটায় প্রচুর নোংরা জমে গেছে। ওই জন্য আবার ন্যাকড়াটা ফেলে দিয়েছিলাম, ওখান থেকে এনে আবার ফ্যানটাও মুছে নিলাম। সব কিছু ডাস্টিংয়ের কাজ প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। এবার চলো ঘরটাকে ঝাড় দিয়ে নিই। তো এ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরোটা দেখার তোমাদের অনুরোধ রইল, কোথাও না গিয়ে আমার ভিডিওটা পুরোটা দেখো প্লিজ। আর যদি কিছু ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করো, আর মিষ্টি করে একটা কমেন্ট করে আমাকে জানাও ভিডিওটা কেমন লাগছে। তোমাদের একটা লাইক, একটা কমেন্টই তো আমার ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করবে। তাহলে তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে প্লিজ জানাও, তাহলে তো আমি তোমাদের থ্যাংক ইউটা জানাতে পারবো। তো চলো বন্ধুরা, আমার ঘর ঝাড় দেওয়া তো একদম হয়েই গেছে। এবার আমি বোতলে জলগুলো ভরে নেব। এই দুটো বোতলে আমি জল ভরে নিচ্ছি। তোমরা ভাবছো যে এই বোতলগুলোতে আবার কেন কাপড় জড়ানো আছে। আসলে এখন এত গরম পড়েছে, জলগুলো এতটা গরম হয়ে যায় যে আমরা আর এমনি নর্মাল জল খেতেই পারি না, একদম গরম জল হয়ে যায়। আবার ফ্রিজে রেখে জল খেতেই পারতাম, কিন্তু ফ্রিজের জলটা আবার খাই না, কারণ ছোট বাচ্চা, ওর হয়তো একটু সমস্যা হতে পারে। আর আমাদেরও গরমে ফ্রিজের জল খেলে সত্যিই সমস্যা হয়, গলা বসে যায়, ঠান্ডা লাগে, এসব কিছু হয়। ওই জন্য এই বুদ্ধিটা অবলম্বন করা। সাজির বাবাই এই বুদ্ধিটা দিল যে একটা বোতলে এরকম ন্যাকড়া জড়িয়ে রেখে সেই ন্যাকড়াটাকে যদি জল ঢেলে ভিজিয়ে রাখি তাহলে জল নাকি ভেতরে ঠান্ডা থাকবে। আমি তো প্রথমে বিশ্বাসই করিনি, তারপর ও বললো তুমি একবার করেই দেখো না। যেরকম বলা সেরকম কাজ। ওই বোতলে জল ভরে ন্যাকড়াটাকে ভালো করে জড়িয়ে এরকম ওপরে জল ঢেলে ভিজিয়ে রাখলাম। আর বললো যখনই জল শুকে যাবে দেখবে ওপরেরটা আবার জল ঢেলে ভিজিয়ে দেবে। বললাম ঠিক আছে। ওরকম যখন করে দেখি সত্যিই তো জল পুরো বরফের মতো ঠান্ডা, পুরো মনে হবে যেন ফ্রিজ থেকে বার করে খেলাম। তারপর থেকে আমরা এরকম করেই জল খাই। আর যদি তোমরাও ফ্রিজের জল না খেতে চাও তো এরকম করে একবার দেখতে পারো, সত্যিই খুব ভালো লাগবে। তো জলটা ভরা আমার কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে চলে এসেছি একটু রান্নাবান্না করতে। তো আজকে করব মাছের টক, তাও আবার টমেটো দিয়ে, কারণ টমেটো দিয়ে টক করলে সর্ষে বাটাটা খুব অল্প লাগে। আমার তো একটু সর্ষে বাটা খাওয়ার বারণ আছে, তাই মাছটা আগে থেকে ভেজে রেখেছিলাম আর 3টে বড়ি ভেজে নিয়েছি। আর এই একদম সামান্য একটু সর্ষে বেটে নিলাম, তাও আবার এটা ছেঁকেই দেব। আর এই টকটাতে টমেটো দিয়ে শুধু টক করব, তো ওই জন্য টমেটোটা একটু বেশিই লাগে। এখন এই জলটা ছেঁকে নেব, তারপর টমেটোগুলোকে একটু বড় বড় করে কেটে নিতে হবে। টমেটোগুলো বড় বড় করে কেটে নিয়ে তারপর রান্নাটা করব। এই গরমে একটুখানি টক না হলে মুখে একদমই রুচি হয় না। আর এটা আবার একদম ওই ক্যাটকেটে টক নয়, একটু মিষ্টি মিষ্টি টক, তাই সাজিও খেতে এটা খুব ভালোবাসে। টমেটোগুলো এরকম বড় বড় করে কেটে নিয়েছি, আর সর্ষে বাটার জলটা ছেঁকেও নিয়েছি। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো এটাতে। আর কড়াতে তেল তো গরম হয়ে গেছিলো, একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়ন দিয়ে টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলোকে একদম ঘাঁটবো না, একটু কড়াটা হাই ফ্লেমে করে টমেটোগুলোকে লাল লাল করে ভেজে নেব এপিট ওপিট করে। তারপরেই জলটা ঢেলে দিলেই হয়ে যাবে টক রেডি। আর যখন টকটা ফুটে উঠবে তখন ভেজে রাখা মাছ আর নুন দিয়ে দেবো। এবার একটু ফুটে গেলেই টমেটোগুলো হালকা করে একটু ঘেঁটে দেবো, ব্যাস হয়ে যাবে আমাদের টক একেবারে রেডি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। যদি কিছু ভালো লেগে থাকে মিষ্টি একটা কমেন্টে জানাবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ।